আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাদের যে ফ্যাসিবাদী কায়েমের জন্য তারা প্রথম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কিন্তু ৭১কে। তাহলে এখন স্বাভাবিকভাবে বিএনপির বিচার করতে হবে। এখন রাজাকারকে সুযোগ সুবিধা দিয়ে বিএনপি কেন প্রতিষ্ঠা করেছে এই দেশে? ৭১ বলে ৭১ চেতনা বিক্রি করে আওয়ামী লীগ ৯ থেকে ২৪ পর্যন্ত বিনা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এই জয় বাংলা বলে তারা নারী দর্শন করত, এই জয় বাংলা বলে তারা ওই যে হিন্দু ছেলে তাকেও শিবির বলে দিনের আলোতে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাদের যে ফ্যাসিবাদী কায়েমের জন্য তারা প্রথম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কিন্তু ৭১কে, এবং হাতিয়ার হিসেবে বেছে নিয়ে তারা প্রথম জামাতকে অ্যাটাক করেছে। যদি আপনি 10 সাল মানে 11 সালের দিকে তাকান, 12 সাল, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রথম জামাতকে রাজাকার হিসেবে একটা পুরো দলকে ট্রিট করে জামাতের সর্বোচ্চ নেতাদেরকে গ্রেপ্তার করেছে। তো সে সময় জামাত কিন্তু বিএনপির সাথে সহযোগী 4 দলীয় ঐক্য জোটে তারা তখন দুঃখজনক হলে সত্য, বিএনপি কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। বিএনপি ভেবেছে জামাতকে ধরেছে, সমস্যা নাই, আমাদের কি। তো আওয়ামী লীগের যে রাজাকারের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া নিয়ে দেশে এবং আন্তর্জাতিকভাবে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে তারা। এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন লোককে তার বিরুদ্ধে যাদেরকে সাক্ষী হিসেবে আনা হয়েছে তারা কিন্তু তার পক্ষে সাক্ষী দিয়েছে, এবং তার বিরুদ্ধে সাক্ষী না দেওয়ার কারণে একজন হিন্দু সুখরঞ্জন বালি উনাকে কারাগারে এর সামনে থেকে কিন্তু উঠে নিয়ে গিয়েছে। তো আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া, এটা নিয়ে আসলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সন্ধিহান ছিল। এবং এই যে আওয়ামী লীগ যে রাজাকার ট্যাগ দিয়ে 2011, 12, 13 সালে জামাত নিধন করেছে, জামাতকে তারা সাইজ করেই কিন্তু তারপরে বিএনপিকে ধরেছে, এবং বিএনপিকেও বলছে কি রাজাকারের সহযোগী। এটা কিন্তু এই 24 সালের আগ পর্যন্ত বিএনপিকে রাজাকারের সহযোগী। অথচ এই জামাত যদি রাজাকার হয়, জামাত ধরে নিলাম জামাত রাজাকার, তাহলে জামাতের যদি বিচার হয়, আওয়ামী লীগের কেন বিচার হবে না? রাজাকার হিসেবে বিএনপির কেন বিচার হবে না? আওয়ামী লীগ কি জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করে নাই? বিএনপি কি জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করে নাই? বিএনপির এখন যারা জামাতকে রাজাকার বলে, আমি আওয়ামী লীগের কথা বাদে দিলাম, এটা প্যাসিবাদের পতন হয়ে গেছে। বিএনপির জন্য যে এখন যারা রাজাকার বলছে, তা আপনারা রাজাকারের সাথে এতদিন সংসার কেন করেছেন? বিএনপিরও তো বিচার হওয়া উচিত। এই রাজাকারের সাথে এতদিন সংসার করেছেন, রাজাকারদেরকে মন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন। কে বসিয়েছে? বিএনপি বসায় নাই 2001 সালে। তাহলে এখন যদি রাজাকার বলে, তাহলে রাজাকার তো একটা বিচার হয়ে গেছে। তাহলে এখন স্বাভাবিকভাবে বিএনপির বিচার করতে হবে। এখন রাজাকারকে সুযোগ সুবিধা দিয়ে বিএনপি কেন প্রতিষ্ঠা করেছে এই দেশে, তাহলে বিএনপির বিচার করতে হবে। 5 তারিখের পরে আসলে এই শব্দগুলো এখন আমাদের উচ্চারণ করা উচিত না, কারণ 71 মীমাংসিত ইস্যু। 71 টেনে এখন আমাদের প্রায় 55, 56, 57 বছর পরে এই জাতিকে আসলে বিভক্ত করা উচিত না। কারণ 71-এ যে লোকটার বয়স 30 ছিল, এখন সেই লোকটার বয়স কত? 90। তাহলে রাজাকারদের সক্রিয় আমাদের দেশের গড় আয়ু কত? সত্যিকার অর্থে রাজাকার যারা, তারা কিন্তু এখন বেঁচে নাই। তাহলে যাকে তাকে রাজাকার বলে এই যে একটা জাতিকে বিবেচন করার, এটা একটা রাজনৈতিক নোংরা খেলার একটা অংশ। আমি মনে করি প্রত্যেক দলের যে কথাগুলো বললে এই জাতি বিভক্ত হয়, এই শব্দগুলো পরিহার করা উচিত। 71 বলে 71 চেতনা বিক্রি করে আওয়ামী লীগ 9 থেকে 24 পর্যন্ত বিনা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এই চেতনা যদি আবার বিক্রি শুরু হয়, তাহলে তো মানে আওয়ামী লীগ আর বর্তমান কোনো পার্থক্য নাই। 71-কে 71-এর জায়গায় রাখা উচিত। এটা নিয়ে আসলে টানা হিস্ট্রি, এটা নিয়ে রাজনীতি, এটা নিয়ে ব্যবসা বন্ধ করা উচিত। এটা প্রত্যেক দলের, তাহলে 71-এর মর্যাদা থাকবে। যেমন আপনি দেখেন 5 তারিখের আন্দোলনে এই আওয়ামী লীগ 71 বলে শাপলা চত্বর ঘটাইছে। 71 বলে আমাদের বিডিআর বিদ্রোহ নামে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করেছে। যে কোনো আকাম কুকাম করতো, তারা স্লোগান 71-এর দিত, এবং 71 বলে তারা দিনের আলোতে মানুষ খুন করেছে। এই যে স্লোগান দিয়ে জয় বাংলা, 71-এর স্লোগান ছিল। এই জয় বাংলা বলে
তারা নারী দর্শন করতো। এই জয় বাংলা বলে তারা ওই যে হিন্দু ছেলে তাকেও শিবির বলে দিনের আলোতে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছে। এই যে জয় বাংলা বলে তারা স্লোগান দিয়ে আবরার ফাহাদের মতো বোর্ডের একটা মেধাবী শিক্ষার্থীকে মেরে ডিরেক্ট খুন করে ফেলেছে। এই যে জয় বাংলাটা, এটা তো হওয়া দরকার ছিল এটা আমাদের জাতীয় স্লোগান। এই স্লোগান নিয়ে তো আসলে ব্যবসা করা উচিত হয় নাই। এবং এই জয় বাংলাকে ব্যবসায়িক একটা স্লোগান দিয়ে আওয়ামী লীগ এমন এক পর্যায়ে গেছে, এখন দেখেন জয় বাংলা যদি কেউ স্লোগান দেয় সাধারণ মানুষের জুতা নিয়ে দৌড়ানো শুরু করে, মনে করে আওয়ামী লীগ আসছে। এটা তো দরকার ছিল না। এবার 5 তারিখে যে রাজাকার, আপনি একটু আগে বলছেন যে রাজাকার বলে 5 তারিখের আন্দোলন মানুষ এমনভাবে নিছে যে 71কে আওয়ামী লীগ এত পুষিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে এত নিচে যার কারণে সারা দেশের মানুষ আমি কে তুমি কে রাজাকার এই কথা বলার মতো মানে সারা দেশের স্লোগান উঠেছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন